মাইনুল, আজকের দিনে ট্রাইব্যুনালে কি কি ঘটলো বিস্তারিত তথ্য জানাবেন। দর্শকদের আমরা আবারও জানিয়ে দিতে চাই কি কি হয়েছে সকাল থেকে। আজ বাংলাদেশের ইতিহাসে, বিচার বিভাগের ইতিহাসে কিন্তু একটি নতুন অধ্যায় যুক্ত হলো। তা হচ্ছে প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে বিচার বিভাগের বিচার কার্যক্রম বা ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সারা পৃথিবী দেখলো। এবং এই যে লাইভ ব্রডকাস্ট তা একই যোগে টেলিভিশন এবং অনলাইনে কিন্তু সম্প্রচার করা হয়েছে। এবং আজ কিন্তু দীর্ঘক্ষণ শুনানি হয়েছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের যে ফর্মাল চার্জ, সেই ফর্মাল চার্জ কিন্তু আজ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে এবং তা নিয়ে কিন্তু এতক্ষণ শুনানি হয়েছে। এবং শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সব পুরো প্রসিকিউশন টিম তার সেই অভিযোগের শুনানি করেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে, আসাদুজ্জামান খান কামাল বিরুদ্ধে এবং আওয়ামী লীগ হিসেবে দলের বিরুদ্ধে শত অভিযোগ আছে, সব কিন্তু আজকে ট্রাইব্যুনালে তুলে ধরা হয়েছে। এবং চিফ প্রসিকিউটর বলেছেন এটি একটি ঐতিহাসিক অধ্যায় এবং এই ঐতিহাসিক অধ্যায়টাকে তারা হচ্ছিল আরও, যেহেতু বিচার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার জন্য তারা কাজ করছেন, তারা কিন্তু আমরা বলেছেন। এবং সেই লক্ষ্যে কিন্তু এই যে অনলাইনে সম্প্রচার বা টেলিভিশনের সম্প্রচার তার উদ্যোগ। এবং এখন কিন্তু শুনানি শেষ, কিছুক্ষণের মধ্যেই প্রসিকিউটররা আসবেন এবং আজকের যে শুনানি বিষয়ে তারা কিন্তু বিস্তারিত আমাদেরকে জানাবেন। এবং আমরা সকাল থেকে দেখেছি যে এখানে শেখ হাসিনা যেভাবে আন্দোলন দমনে নানান রকম দিক নির্দেশনা দিয়েছেন বা তার দলীয় নেতাকর্মীরা নানানভাবে যে সকল দিক নির্দেশনা দিয়েছেন তার সব কিছু কিন্তু ট্রাইব্যুনালে তুলে ধরা হয়েছিল। এবং আমরা দেখেছি যে সেই বিষয়ে কিন্তু দীর্ঘক্ষণ শুনানি হয়েছে। বেশ কয়েকজন যে প্রসিকিউটর তারা কিন্তু শুনানি করেছেন। এখানে শেখ হাসিনার ফোন রেকর্ডের কথা বলা হয়েছে, যেখানে শেখ হাসিনা বলেছেন যে যারা আন্দোলন করছে তাদেরকে মেরে ফেলার মতো নির্দেশ ছিল বলে কিন্তু তারা ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন। পাশাপাশি বলেছেন আন্দোলনকারীদের দমনে লিথাল ওয়েপন বা প্রাণঘাতী যত অস্ত্র আছে সবকিছু ব্যবহারের নির্দেশনা সম্পর্কিত ফোন রেকর্ডের কথাও কিন্তু তারা উল্লেখ করেছেন, যেগুলো ট্রাইব্যুনালে সাবমিট করা হয়েছে বলে তারা কিন্তু আদালতকে জানিয়েছেন। এবং এর পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগ যে সকল কাজ করেছে, ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য নেতাকর্মীরা, দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যা যা করেছে সবকিছু বিস্তারিত কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে চিকিৎসা ক্ষেত্রে বাধা দান, হাসপাতালে ডাক্তারদের হুমকি, যারা আহত হয়ে হাসপাতালে গিয়েছেন তাদের যাতে হাসপাতালে যেতে না পারেন তারা, সেই সকল বিষয় কিন্তু আজ শুনানিতে তুলে ধরা হয়েছে। এর বাইরে আমি যদি বলি যে আওয়ামী লীগের যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের দলীয় বিভিন্ন কর্মকাণ্ড, তাদের সেই ৭৩-এর নির্বাচন থেকে শুরু করে বা ২০২৪-এর নির্বাচন সব কিছু কিন্তু তারা তুলে ধরেছেন। এবং সেখানে এই দীর্ঘ ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ যে সকল পরিকল্পনা করেছিল, যেভাবে স্বৈরশাসন কায়েমের চেষ্টা করেছিল, এই সকল বিষয় তারা ট্রাইব্যুনালে তুলে ধরেন। এ সময় তারা বলেন যে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল সবকিছুই ছিল এই শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য, তাকে শেখ হাসিনাকে এই যে হত্যাকাণ্ড বা আওয়ামী লীগের নিউক্লিয়াস হিসেবে এখানে উপস্থাপন করা হয়েছে, যে শেখ হাসিনার নেতৃত্বে বা তার নির্দেশনার কারণেই কিন্তু এই হত্যাকাণ্ড ঘটেছে। এবং সেই নিউক্লিয়াস হিসেবে উপস্থাপন করে কিন্তু আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং আদালত আমলে নিয়েছেন। এবং পরবর্তী যেই শুনানি তার জন্য কিন্তু ১৬ জুন দিনটি ধার্য করেছেন, অর্থাৎ ঈদের পরে যখন আবারও আদালত শুরু হবে, ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু হবে, তখন কিন্তু এই যে শুনানি, এই পরবর্তী শুনানির হবে। এবং এর পাশাপাশি আওয়ামী লীগের যেই পলাতক দুজন রয়েছেন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, তাদের বিরুদ্ধেও কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মাইনুল, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা মাইনুল মারুফের কাছ থেকে আজ সারাদিনের কার্যক্রম, ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানছিলাম।